নিজের সন্তানের কাপড় অন্যজনকে দান করার আগে 1000 বার ভেবে নেবেন। আপনি তো অন্যের উপকার করতেছেন, আপনি চিন্তা করতেছেন যে আমার সন্তানটা বড় হয়ে গেছে, এই কাপড়টা আর তার লাগতেছে না, বা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেটা আর পরতেছে না। আপনি চিন্তা করতেছেন যে আমার সন্তানের কাপড়টা যেহেতু আমার সন্তানের শরীরে আর লাগতেছে না, তাহলে আমি অন্যজনকে দান করে দিই। এই দানটা করার আগে, অন্যজনকে দেওয়ার আগে আপনি 1000 বার ভেবে নেবেন যে আমি কাকে কাপড়টা দিচ্ছি, এটা চিন্তা ভাবনা করে এরপরে দিবেন। এখন নিজের কোনো জিনিস অন্যজনকে দেওয়া অনেক বড় একটা রিস্কের ব্যাপার হয়ে গেছে। আমাদের বাংলাদেশের অবস্থা হচ্ছে, রাত্রিবেলা আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, একজন মানুষ দেখতেছেন বিপদে পড়ছে, আপনি হেল্প করার জন্য পাশে গেলেন, এমন হতে পারেন যে তার হাতে আপনি কিডন্যাপ হয়ে যাবেন। এটাই হচ্ছে আমার সোনার বাংলা। বর্তমান রুকায়া সেন্টারে এরকম অনেক অহরহ দেখা যাচ্ছে যে সন্তানরা অসুস্থ হয়ে গেছে, সুস্থ হচ্ছে না। অনেক কবিরাজের কাছে নিয়ে গেছে, অনেক চিকিৎসা করছে, এরপর অসুস্থতা দূর হচ্ছে না, সুস্থ হচ্ছে না। অনেক রুকায়া সেন্টারে এরকম অনেক দেখা গিয়েছে যে তার সন্তানের কাপড়টা অন্যজনকে দেওয়ার কারণে ওই কাপড়ের মাধ্যমে তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদু করছে। আপনি কল্পনা করতে পারতেছেন যে আপনার সন্তানের কাপড়টা অন্যজনকে দিলেন ভালোর জন্য, কিন্তু সে নিয়ে আপনার সন্তানকে মেরে ফেলার জন্য জাদু করে ফেলতে পারে। এই জন্য আপনার সন্তানের কাপড় অন্যজনকে দেওয়ার আগে 1000 বার চিন্তা ভাবনা করবেন যে আমি এই কাপড়টা কাকে দিচ্ছি, সে কেমন মানুষ, এগুলা বিবেচনা করে এরপরে আপনার সন্তানের কাপড় যদি দেওয়া চলে তাহলে দিবেন, অন্যথায় উপকার করার কোনো প্রয়োজন নাই। উপকার করতে গিয়ে আপনি নিজেই অপকারের মধ্যে পড়ে যাবেন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আর সন্তানকে ভালো রাখার জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, 4 কুল এগুলো পাঠ করে সন্তানের শরীরের মধ্যে ফু দিয়ে দিবেন, পানির মধ্যে ফু দিয়ে ওই পানিগুলো ছিটায় দিবেন শরীরের মধ্যে। তাহলে আপনার সন্তান সুস্থ থাকবে, ভালো থাকবে।